আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ম্যাট্রেস, তোশক, জাজিম, বালিশ এগুলো কিন্তু আমরা কাচা ধোয়া করতে পারি না। প্রথমে যেভাবে কেনা হয় সেভাবেই কিন্তু আমরা সারা জীবন ব্যবহার করে থাকি। তো এক্ষেত্রে ময়লা তো হয়ই, পাশাপাশি অনেক রোগ জীবাণু কিন্তু বাসা বাঁধতে পারে। কেননা যাদের বাসায় ছোট বাচ্চা আছে তারা পেশাব করে, বমি করে, সেক্ষেত্রে বেডশিট তো ভিজে, পাশাপাশি কিন্তু তোশক জাজিমেও এটা পড়ে। আবার বিভিন্ন কারণে কিন্তু ময়লা হয়ে যায়, রোগ জীবাণু এখানে বাসা বাঁধতে পারে। তাই আজকে আমি জাজিম, তোশক, ম্যাট্রেস, বালিশ পরিষ্কার করার একটি টিপস দিব, যা কিনা আপনাদের খুবই কাজে দিবে। আর বিশেষ করে যাদের বাসায় বাচ্চা আছে তারা কিন্তু অবশ্যই এই টিপসটি ফলো করবেন এবং আপনাদের জাজিম, বালিশ, তোশক আপনারা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবেন। আর বালিশে আমরা যে মাথা দিয়ে ঘুমাই সেক্ষেত্রে কিন্তু বালিশটাও নোংরা হয়। তো উপরের কাভার কেচে দিলেও কিন্তু বালিশের ভেতরের কাভারটা আমরা কাচতে পারি না। তার জন্য আজকের এই টিপসটি। প্রথমে আমি এখানে একটি বোলে পানি নিয়েছি, প্রায় 2 লিটার মতো। আর পানিটা কিন্তু ঠান্ডা পানি। আপনারা চাইলে কিন্তু এখানে উষ্ণ গরম পানিও ব্যবহার করতে পারেন। এখানে 2 লিটার পানির ভিতরে আমি দিয়ে দিব শ্যাম্পু। আপনাদের বাসায় যে শ্যাম্পুটা আছে আপনারা সেই শ্যাম্পুটাই ব্যবহার করবেন, কোনো সমস্যা নেই। আবার যদি আপনারা মনে করেন বাহির থেকে পাতা শ্যাম্পু কিনে এনে ব্যবহার করবেন, তাতেও কোনো সমস্যা নেই। এখানে নির্দিষ্ট কোনো শ্যাম্পু নেই, যেটা দিবেন সেটাই হবে। এখন আমি এখানে কিছুটা শ্যাম্পু দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি শ্যাম্পুটা পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আজকের এই টিপসটা যে কতটা কার্যকরী আপনারা যখন বাসায় ট্রাই করবেন তখনই বুঝতে পারবেন। কেননা দেখা যায় আমরা জাজিম, তোশক এগুলো বানানোর পর আর কিন্তু ধুই না, সারা জীবন এভাবেই চলে। সেক্ষেত্রে ময়লা তো হয়, পাশাপাশি রোগ জীবাণু, ব্যাকটেরিয়া কিন্তু সবই জন্ম নেয়। এখন আমি এর ভিতরে দিয়ে দিব লেবু। এখন যেহেতু লেবুর সিজন, লেবুর অভাব নেই, তাই এখানে আমি 3টা বড় সাইজের লেবু নিয়ে নিয়েছি। আর লাগবে ভিনেগার, কিন্তু এখানে আপনারা ভিনেগারটা অ্যাভয়েড করবেন, শুধু লেবু দিলেই চলবে। লেবুর পরিবর্তে ভিনেগার দিবেন। আমি আজকে ভিনেগার দিব না, শুধু লেবু দিয়েই পরিষ্কার করব। কেননা ভিনেগার দিলে অনেক সময় কালার ফেড হয়ে যায়, তাই আমি ভিনেগারটা অ্যাভয়েড করছি। এখানে আমি লেবুটা চিপে দিচ্ছি। এখন আমি এগুলো সম্পূর্ণ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। নেওয়ার পরে বাসায় আপনাদের এরকম পুরনো টাওয়াল থাকবে। যদি পুরনো টাওয়াল না থাকে সেক্ষেত্রে আপনারা পুরনো কোনো গেঞ্জি কাপড় নিয়ে নেবেন। নিয়ে এটা এই পানির ভিতরে চুবিয়ে নেবেন এবং এটা দিয়েই পরিষ্কার করবেন জাজিম, তোশক, বালিশ। চলুন দেখা যাক কীভাবে এটা পরিষ্কার করা যায়। এখন আমি এই জাজিমটা উপরের ধুলোগুলো আস্তে আস্তে ঝেড়ে নিচ্ছি। কেননা আলগা ধুলো যেগুলো সেগুলো কিন্তু অবশ্যই ঝেড়ে নিতে হবে। কেননা এর উপরে পানি দিয়ে মুছলে কিন্তু সেটা আরও বসে যাবে। তাই আপনারা চেষ্টা করবেন ধুলোগুলো এভাবে ঝেড়ে নেওয়ার। আর আমরা তো বিছানায় যখন জাজিম, তোশক পাতি, ওর ওপরে দেখা যায় বেডশিট থাকে, তো বেডশিটটা তো আমরা ধুয়েই দিই, মাঝে মাঝেই ধুই। 1 সপ্তাহ পর পরই, 2 সপ্তাহ তো যাই না, কিন্তু এই যে জাজিমের যে এই কাভারটা, এটা কিন্তু ধুয়ে পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না। তো বন্ধুরা, আমি আজকে কিভাবে পরিষ্কার করছি মনোযোগ সহকারে দেখবেন। এখন আমি 2 পাটি এভাবে ঝেড়ে নেওয়ার পরে এই টাওয়ালটা এই পানির ভিতরে ভিজিয়ে নিয়ে আমি ভালো করে এই জাজিমটা মুছবো। তবে মোছার সময় অবশ্যই আপনারা একটু চেপে চেপে মুছবেন, তাহলে ময়লাগুলো কিন্তু খুব সহজে উঠে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি অনেকটা চেপে চেপে মুছছি, তাহলে কিন্তু ধুলোবালি ময়লাগুলো উঠে আসছে। আবার বাচ্চারা যেখানে যেখানে পেশাব করে বা বমি করে বা বিভিন্ন কারণে যেসব জায়গাগুলো ময়লা হয়ে থাকে সেগুলো একটু বেশি করে ঘষে দিবেন। দেখবেন যে সেই ময়লাগুলো কিন্তু চটজলদি উঠে যাবে। আর আপনার জাজিমের এই কাপড়টা একেবারে চকচকা ঝকঝকা হয়ে যাবে, মনে হবে যেই দিন নতুন বানিয়েছেন সেই দিনের মতোই। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি পুরো জাজিমটা কিন্তু এইভাবে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এখন একটা জাজিম পরিষ্কার করতে কিন্তু বেশি টাইম লাগবে না। এভাবে যদি আপনারা এক পার্ট পরিষ্কার করে নেওয়ার পরে এই পার্ট উল্টিয়ে ওই পার্ট পরিষ্কার করেন, দেখবেন খুব সহজে কিন্তু পরিষ্কার করে নিতে পারবেন। এটা পরিষ্কার করার সময় আপনারা চেষ্টা করবেন ফ্লোরে পেতে নেওয়ার। আর যদি তা সম্ভব না হয় সেক্ষেত্রে আমার মতো বিছানায় পাতা অবস্থাতেই এভাবে পরিষ্কার করবেন, আর একটু চেপে চেপে পরিষ্কার করবেন, দেখবেন কেমন পরিষ্কার হয়। এখন আবারও একটি কথা বলে রাখছি, সেটা হচ্ছে যে এখানে মোটা মোটা সেলাই থাকে, সেলাইয়ের গোড়ায় দেখবেন অনেকটা ধুলোবালি আটকে থাকে। তো সেই ধুলোবালিগুলো যেন পরিষ্কার হয় সেদিকে খেয়াল রাখবেন। এই সেলাইয়ের যে অংশগুলো সেখানে একটু চেপে চেপে ধরলে কিন্তু সেলাইয়ের গোড়ায় যে ধুলোগুলো আছে সেগুলোও কিন্তু উঠে আসবে। তাছাড়া এখানে শ্যাম্পু দেয়া আছে, পাশাপাশি লেবুর রস দেওয়ার কারণে এটা কিন্তু পরিষ্কার তো হবেই, পাশাপাশি রোগ জীবাণু কিন্তু দূর হবে। আর লেবুর রস কতটা ক্লিন করে আপনারা কিন্তু কম বেশি সবাই জানেন। তো আমি আবারও পানিতে ধুয়ে নিয়ে আবারও এভাবে পরিষ্কার করে নিচ্ছি। এভাবে আপনারা 2 পাটি পরিষ্কার করে নেবেন। এখন
কিছু কিছু বালিশ আছে দেখা যায় ওয়াশ করা যায়, তো যেগুলো ফোমের বালিশ সেগুলো কিন্তু ওয়াশ করা যায়, আর যেগুলো নর্মাল সেগুলো কিন্তু ওয়াশ করা যায় না। সেক্ষেত্রে আপনারা এভাবে পরিষ্কার করে নেবেন। আর ফোমের বালিশও কিন্তু খুব বেশি ওয়াশ করলেও কিন্তু সেটা নষ্ট হয়ে যায়। তাই আপনারা মাঝে মাঝে বা 2 মাস পরেও যদি একবার এভাবে পরিষ্কার করেন, দেখবেন কতটা পরিষ্কার থাকে এবং স্বাস্থ্যসম্মত থাকে। এতে করে বাচ্চাদের কিন্তু অসুখ বিসুখও হওয়ার সম্ভাবনা থাকে না। আর বিশেষ করে যাদের অ্যালার্জির সমস্যা আছে তাদের কিন্তু আর এই ধুলোবালিতে সমস্যা হবে না। আর এই সকল বালিশগুলো যখন আমরা তেল ব্যবহার করি মাথায় বা অন্যান্য কিছু ব্যবহার করে ঘুমাই, তখন কিন্তু তেল চিটচিটে একটা ভাব হয়ে যায়। এই তেল চিটচিটে ভাবও কিন্তু চলে যাবে খুব সহজেই। এভাবে ভালো করে পরিষ্কার করে নিয়ে অবশ্যই এই টাওয়ালটা আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেবেন। দেখুন বন্ধুরা, অনেকটা ময়লা কিন্তু বের হয়েছে। এখন আমি এই টাওয়ালটা আবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নিয়ে আরেকবার মুছে নিব। তো এবার আমি আরেকবার মুছে নিচ্ছি। এভাবে মুছে নেওয়ার পরে এটা রোদে দেওয়ার চেষ্টা করবেন। রোদে দিলে কিন্তু খুব ভালো হবে, একেবারে নতুনের মতো হয়ে যাবে, রোগ জীবাণু দূর হবে, পাশাপাশি এটা কিন্তু একেবারে চকচকা ঝকঝকা হয়ে যাবে। আর যদি রোদের কোনো ব্যবস্থা না থাকে তাহলে ফ্যান ছেড়ে দিবেন এবং এপাশ ওপাশ ভালো করে শুকিয়ে নেবেন। তো এভাবে আমি আবার পরিষ্কার সেই টাওয়ালটা দিয়ে মুছে নিচ্ছি বালিশ এবং জাজিম সব কিছুই। তো আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে। এটা কিন্তু অনেক কার্যকরী একটি টিপস। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।